শ্রেষ্ঠ উম্মত, এই উম্মত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠত্ব যে শ্রেষ্ঠ আল্লাহ ঘোষণা করেছেন, এটা শুধু কথাই হলে হবে না। আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, সমস্ত উম্মতের মধ্যে আল্লাহর বন্ধু প্রিয় হাবিবের উম্মত শ্রেষ্ঠ হিসেবে যে ঘোষণা করেছেন, এই শ্রেষ্ঠত্ব সমস্ত সৃষ্টির মাঝে প্রমাণ করতে হলে তাহলে আমাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বেশি ইবাদত আমল হওয়া চাই, ঠিক না? তো আমাদের হায়াত তো কম, আবার আমাদের ব্যস্ততাও বেশি। তো এই স্বল্প হায়াত এবং অতি ব্যস্ততার মাঝে অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমরা আমল বেশি কিভাবে করব? কারণ তারা তো হায়াত পেয়েছেন বেশি, তাদের ব্যস্ত ছিল কম, তাদের ব্যস্ততা কম ছিল, তাদের ইবাদত ছিল বেশি। তো এই উম্মত যে শ্রেষ্ঠ উম্মত, এটা প্রমাণ করতে হলে এই অল্প সময়ের মধ্যে আমলের মধ্যে বেশি আমল হওয়া চাই। সেই জন্য আল্লাহ আমাদেরকে এত সুযোগ দিয়েছেন। লাইলাতুল বরাত গেল, এক রাতের ইবাদত অনেক বছরের ইবাদতের সমপরিমাণ। আবার লাইলাতুল বরাত যেতে না যেতে সামনে বড় একটা সুযোগ অফার নিয়ে আমাদের মাঝে আসতেছে, সেটা হচ্ছে মাহে রমজান। এই একটার পর একটা আমরা যেন আমাদের আমলকে ভারী করতে পারি, ওই আল্লাহর কথা কুনতুম খায়রা উম্মাহ, এটা যেন সমস্ত উম্মতের কাছে প্রমাণ করতে পারি, এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো মানুষ রমজান মাস যেভাবে পালন করা দরকার, এভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে একটা মাত্র রমজান মাস যদি যথাযথভাবে পালন করতে পারে, ওই ব্যক্তি তার জীবনকে সুরক্ষিত করার বড় একটা সুযোগ পেয়ে যাবে। তার পুরো জীবন সুরক্ষিত হয়ে যাবে। একটা মাত্র রমজান মাস যেভাবে পালন করতে নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে পালন করেছেন রমজান মাস, ওইভাবে যদি যথাযথ উপায়ে যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের এই জীবন সুরক্ষিত হয়ে যাবে। যেমন নবীজির হাদিসে এসেছে, নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মাইন ফালাহু ইতকু রাকাবা, যেই ব্যক্তি কোন রোজাদারকে এক ঢুক পানি দিয়ে ইফতার করাবে, কয় ঢুক? এক ঢুক পানি দিয়ে যদি ইফতার করাবে, তাহলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, যেই পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি, যেই পদ্ধতি অনুসরণ করার সুযোগ আমাদের মাঝে রয়েছে। আচ্ছা, আপনারা বলুন, এক ঢুক পানি এটা কত পরিমাণ হয়? এটা কি 1 লিটার হয়, হাফ লিটার হয়, 250 ml হয়? সামান্য এক ঢুক পানি, যে এক ঢুক পানির বিনিময়ে আমি জাহান্নাম থেকে আমাকে মুক্ত করতে পারি। কিন্তু আমরা কয়জন মানুষ এটা জানি অথবা জানার পরেও যথাযথভাবে আমল করি? সুযোগ কিন্তু আল্লাহ আমাকে দিয়েছেন,
উচিত ছিল আমাদের সমাজে যত ধনী ব্যক্তিরা আছেন সবাই মিলে সিন্ডিকেট করা দরকার, যে আমার সমাজে যত গরিব মিসকিন মানুষ আছে প্রত্যেক গরিব মিসকিনের ইফতারির দায়িত্ব আজ থেকে আমরাই নিলাম। আমরা যে কয়জন ধনী ব্যক্তি আছি, আমার বাগে 5 থেকে 10 জন পরিবার নিলাম, আপনার বাগে 5 থেকে 10 পরিবার নিলেন, আরেকজনের বাগে 5 থেকে 10 জন পরিবার, এভাবে যখন আমরা ভাগ করে নিয়ে ফেলব এবং সকল গরিবের পরিবারকে এই ঘোষণা দিতে হবে যে আজ রমজানের চাঁদ উদিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত ঈদের চাঁদ উদিত হবে না, শাওয়ালের চাঁদ উদিত হবে না, ততদিন পর্যন্ত প্রত্যেক দিনের ইফতার আমার পক্ষ থেকে তোমার ঘরে যথাসময়ে পৌঁছে যাবে। তুমি 30 দিন যাবত 30 রমজান পর্যন্ত তুমি তোমার কষ্ট অর্জিত সম্পদ দিয়ে তোমাকে আর ইফতার খরিদ করতে হবে না, যথাসময়ে আমার পক্ষ থেকে তোমার ঘরে ইফতারে পৌঁছে যাবে। এইভাবে যদি সমাজের সকল ধনী ব্যক্তিরা একত্রিত হয়ে একটা সিন্ডিকেট করে এভাবে সমাজের প্রত্যেকটা পরিবারের যে সমস্ত গরিব মিসকিন আছে প্রত্যেক ঘরে ঘরে যদি ইফতারে পৌঁছায় দেওয়া হয়, তাহলে একদিকে আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারি, আরেকদিকে আমি রমজানের সওয়াব নিতে পারি এবং পাশাপাশি জান্নাতের লিস্টের মধ্যে আমার নাম অন্তর্ভুক্ত করতে পারি। সুবহানাল্লাহ। এখন তো আমরা ওই সিন্ডিকেট করি না, এখন সিন্ডিকেট করি আমরা বাজারের মধ্যে দ্রব্যমূল্য কিভাবে ঊর্ধ্বগতি হবে, চুলার বাজার কিভাবে দাম বৃদ্ধি পাবে, পেঁয়াজের বাজার কিভাবে ঊর্ধ্বগতি হবে, তেলের বাজার কিভাবে ঊর্ধ্বগতি হবে মূল্য, ব্যবসায়ীরা ধনীরা এটাই সিন্ডিকেট করে। অথচ উচিত ছিল রমজান মাস আসতেছে, রমজান মাস এসে গেছে, আমার উচিত আমার অর্জিত সম্পদ থেকে গরিব মিসকিনকে ইফতারের ব্যবস্থা করে দেওয়া, কিন্তু এটা আমরা করছি না। এবং ধনীদের পক্ষ থেকে যদি এভাবে সহানুভূতি এবং উৎসাহ পায়, গরিবরাও ঘরে বসে থাকবে না। গরিবরা বলবে আমি কেন ঘরে বসে থাকবো, আমারও তো জাহান্নাম থেকে বাঁচা দরকার, আমারও তো জান্নাত প্রয়োজন, আমারও তো সওয়াব প্রয়োজন। তো নবীজি তো বলেছেন যার তৌফিক নাই, যার তৌফিক খুব কম, সে যদি মান ফাত্তারা সাইমান শুরবাতা মাইন, কিছু করতে না পারলেও অন্তত পক্ষে 1 ডুব পানি দিয়ে যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে তার জন্য তো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার সুসংবাদ রয়েছে। আমি তো বড় বড় ইফতারি দিয়ে, দামি দামি ইফতারের আইটেম দিয়ে তো আমি আর ইফতারি করাতে পারবো না, অন্তত পক্ষে 1 গ্লাস পানি দিয়ে হলেও তো আমি ইফতার করাতে পারবো। সেও ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে পানির গ্লাস অথবা বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতো, পথচারীকে ইফতার করিয়ে তাই সে যেন জাহান্নাম থেকে মুক্ত হতে পারে, সেই সুযোগ নেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য যদি হতো, এই আমল যদি আমাদের মাঝে জারি থাকতো, তাহলে চতুর্দিকে মানুষ দেখতো ইসলাম কত সুন্দর, ইসলামের বার্তা কত সুন্দর, কত মহান। কিন্তু কয়জন মানুষ আমরা এটা গ্রহণ করি, কয়জন মানুষ আছে আমরা এই সুযোগটা লুপে নিই? আমরা কেউ সুযোগটা লুপে নিই না। তো সেজন্য বলছি, সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যেন
সেই সুযোগগুলো গ্রহণ করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। ওই যে বললাম, কারণ সৃষ্টির সেরা হিসাবে আমাকে আল্লাহ ঘোষণা করেছেন। তো এই সৃষ্টির সেরা, এটা তো শুধু মুখের মধ্যে থাকলে হবে না, এটা তো বাস্তবে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমাদের কঠিন ছিল না, সুযোগগুলা খুব সহজ ছিল। একটা জিনিস আপনাদেরকে বলি, কোনো বাচ্চাকে মানুষ তার মা এবং বাবা দাঁড় করানো শেখানোর জন্য ওই বাচ্চার দুইটা আঙ্গুল ধরে বাচ্চাকে দাঁড় করিয়ে দেয়, ঠিক না? কি বলেন? বাচ্চাকে দাঁড়ানো শেখানোতে মা বাবা বাচ্চার আঙ্গুল দুইটা ধরে দাঁড় করিয়ে দেয়। যখন বাচ্চা দাঁড়িয়ে যায়, ওই বাচ্চাকে হাত তালি দিয়ে ধন্যবাদ জানায়, সাহস যোগায়, ঠিক না? বাবা জানায়, হাত তালি দিয়ে বাচ্চাকে সাহস দে, ধন্যবাদ জানায়। অথচ দাঁড় করিয়ে দিল কে? বলেন না, কে দাঁড় করিয়ে দিল? বাচ্চা তো আর নিজে নিজে দাঁড়ায় নাই, বাচ্চার দুই হাত ধরে দুই আঙ্গুল ধরে মা বাবা দাঁড় করিয়ে দিয়েছে, বড়রা দাঁড় করিয়ে দিয়েছে। অথচ ক্রেডিট দিচ্ছে বাচ্চাকে, নিজে দাঁড় করিয়েছে, এটা নিজে ক্রেডিট নিচ্ছে না। কেন? বাচ্চাকে সাহস যোগাচ্ছে যে তুমি দাঁড়িয়েছ, এভাবে দাঁড়াতে পারলে আস্তে আস্তে তুমি হাঁটতেও পারবা। এটা আত্মবিশ্বাস যোগাচ্ছে মা বাবা, অথচ দাঁড় করিয়ে দিয়েছেন মা বাবা। ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদেরকে বিভিন্ন পদ্ধতি শিখিয়েছেন, বিভিন্ন পদ্ধতি শিখিয়ে আবার ওই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আমল করি, আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন আল্লাহ, আমাদেরকে বাবা দিচ্ছেন আল্লাহ, আমাদেরকে সাহস যোগাচ্ছেন আল্লাহ। কিভাবে? ওই যে সওয়াবগুলা দিয়ে। এই যে আমলগুলা করতেছি, আমল তো করতেছি কম, এই কম আমলের মধ্যে সওয়াব দিচ্ছেন বেশি কে? বলেন না, বেশি সওয়াব কে দিচ্ছেন? আল্লাহই দিচ্ছেন। তো ক্রেডিট তো আল্লাহর নেওয়া দরকার, কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা সওয়াব পদ্ধতি তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, ওই পদ্ধতি অনুযায়ী যদি তুমি সওয়াব আমল করতে পারো, ওই আমলের বিনিময়ে আমি তোমাকে সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে যুক্ত করে দেব। যেভাবে বাচ্চাকে বাবা দাঁড় করিয়ে দিয়ে বাচ্চাকে সাহস যোগায়, ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদেরকে আমল দিয়ে, পদ্ধতি দিয়ে, সওয়াব দেওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহ খুশি করতেছেন। সুবহানাল্লাহ। তো আমরা তো বুঝি না, আসলে আমরা সেই লাইলাতুল বরাতে আমি আপনাদেরকে বলেছিলাম, আসলে জাতিকে আমরা বোঝাতে পারি না সঠিক জিনিসটা, সঠিক ইসলাম শরীয়ত জাতিকে আমরা বোঝাতে পারি না, শুধু গলাবাজি করতে আছি আমরা, যার যেমন ইচ্ছা গলাবাজির মধ্যে আছি আমরা। সঠিক পন্থা, সঠিক পদ্ধতি, ইসলাম যে কত সুন্দর এবং সহজ, এই জিনিসটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি নাই, আমরা কঠিন করে ফেলেছি, যার কারণে মানুষ এই আমলগুলা থেকে দূরে সরে যাচ্ছে। যদি সহজ পদ্ধতিতে মানুষকে আমরা বোঝাতে পারতাম, তাহলে অবশ্যই আজকে বুঝে নেই, কালকে বুঝে নেই, বোঝাতে বোঝাতে অবশ্যই মানুষ বুঝতো এবং সহজ পদ্ধতিটা গ্রহণ করে সহজেই মানুষ আমল করত। সেই জন্য দোষ আমাদের, দোষ আপনাদের না, দোষ আমাদের। তো যেটা বলছিলাম, মানুষ ছোট ছোট আমল দিয়ে, ছোট্ট আমল দিয়ে, এই যে কথাগুলা বললাম, ইফতারে করানো, এটা কি বেশি কঠিন কাজ? বেশি পয়সার প্রয়োজন?
একদম যার তৌফিক নাই সেও চাইলে এক গ্লাস পানি নিয়ে তো ইফতার করাতে পারে, ঠিক না? পথ দিয়ে কত মানুষ যায়, গ্লাস নিয়ে যদি দাঁড়িয়ে থাকে, এবং চাইলে ধনীকেও গরিব ইফতার করাতে পারে। ধনীর ঘরে গিয়ে যদি বলে আপনি তো আমার ঘরে গিয়ে আপনি তো আমার ঘরে ইফতার পাঠিয়েছেন, অত সামর্থ্য তো আমার নাই আপনার ঘরে ইফতার পাঠাবো, কিন্তু সামর্থ্য তো একটা আছে, আমি তো এক গ্লাস পানি দিয়ে হলেও আপনাকে ইফতার করাতে পারি। আপনার ঘরে এসেছি আমি এক গ্লাস পানি নিয়ে, আপনি যেভাবে আমার ঘরে গিয়ে ইফতার করিয়েছেন, ইফতার পাঠিয়েছেন, জান্নাত আপনার নামে লিখেছেন, আমারও তো জান্নাত প্রয়োজন। আমি এসেছি আপনাকে এক ডুব পানি পান করিয়ে জান্নাত আমার করে নেওয়ার জন্য। সুযোগ ছিল আমাদের, ছোট্ট আমল দিয়ে, এত বেশি কঠিন ছিল না, ছোট্ট আমল দিয়ে মানুষ পার পেয়ে যাবে। এই উম্মত ছোট্ট ছোট্ট আমল দিয়ে পার পেয়ে যাবে। একটা হাদিস শুনুন। নবীজি একদিন বসে আছেন, সাহাবা ইকরামরা নবীজির সামনে বসে আছেন। সাহাবীদের উদ্দেশ্যে নবীজি ঘোষণা করলেন, এখন একটা মানুষ, একজন আল্লাহর বান্দা তোমাদের মাঝে আসবে, তোমরা যদি কোনো জান্নাতীকে দেখতে চাও তাহলে ওই মানুষকে দেখো। তো সাহাবী একজন, সে বলতেছে একজন মানুষ ঢুকলো, তাকে আমরা কোনো দিন আগে দেখি নাই, নতুন একজন মানুষ, সে এসে বসলো। আবার এর পরের দিন আরেক দিন নবীজি আবার একইভাবে ঘোষণা করলেন যে এখন একজন মানুষ আসবে, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো জান্নাতি দেখতে চাও তাহলে ওই মানুষের চেহারা দেখো। তো সাহাবীরা দেখতে পেলেন আগের দিন যেই মানুষের কথা বলেছিলেন নবীজি, আজকেও একই মানুষের কথা বললেন। এর পরের দিন আবার নবীজি বললেন, এখন এই মুহূর্তে যেই মানুষটি আমার মজলিসে এসে বসবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও ওই মানুষের চেহারা দেখো। তো সাহাবারা দেখলেন ওই আগে দুইবার যার কথা বলেছিলেন নবীজি, সেম মানুষ আসলেন, এবং ওই সাহাবীদের মধ্যে হতে একজন সাহাবী খুব আবেদ ছিলেন, বেশি ইবাদত করতেন। তিনি মনে মনে বললেন, আমি এত ইবাদত করি, নবীজি আমাকে চিনেন, আমাকে জানেন, অথচ আমার নাম বললেন না। একজন আগন্তুক মানুষ যাকে আমরা কোনোদিন দেখি নাই, চিনি না, ওই মানুষকে নবীজি জান্নাতি হিসেবে দুনিয়াতে সার্টিফিকেট দিলেন। আমি দেখব ওই মানুষ কি ইবাদত করে, কোন ইবাদত কোন আমলের কারণে জান্নাতের সার্টিফিকেট একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজির পক্ষ থেকে পেয়েছেন। আমি একটু ওর ঘরে গিয়ে ওর ঘরে থাকবো, কোন আমল করে এটা আমি গোপনে দেখব। তো ওই সাহাবী যথারীতি ওই আগন্তুক মানুষের কাছে গেলেন, যাকে কোনোদিন দেখেন নাই। ওনাকে বললেন, ভাই আমি আপনার ঘরে মেহমান হতে চাই, 3 দিন আপনার ঘরে থাকব। তো ওই অপরিচিত মানুষ বললেন, ঠিক আছে, সমস্যা নাই, থাকবে, আমি যা খাই আপনাকে তা দিব, আমি যা খাই ওই জিনিসটা আপনি খেয়ে থাকবেন, সমস্যা কোথায়। তো ওই ঘরে গেলেন, তিনি দেখতে পেলেন যে যথারীতি সাহাবা ইকরামরা যেভাবে এশারের নামাজ নবীজির পিছনে পড়েন, ওই মানুষটাও নবীজির পিছনে এশারের নামাজ পড়ার পরে ঘরে এসে রাতের খাবার খেয়ে ঘুমায়ে যান, আর সকালে উঠে আবার ফজরের নামাজ পড়ার জন্য নবীজির পিছনে নামাজ পড়ার জন্য চলে যান। তো নবীজির সাহাবী যার ঘরে মেহমান হয়েছেন, সে সারা রাত ঘুমান নাই। তার দায়িত্ব, সেই বলতেছে, আমি সারা রাত ঘুমাই নাই, আমার উদ্দেশ্য তো এখানে থাকা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ওই সাহাবী কি আমল করে সেটা দেখার জন্য। কিন্তু দেখতে পেলাম এক্সট্রা কোনো
আমল নাই, স্বাভাবিক আমরা যেটা আমল করি সেটা। এশার নামাজ নবীজির পিছনে পড়েছেন, আবার রাত্রে সারা রাত ঘুমিয়ে ফজর হওয়ার আগে আগে ফজরের নামাজ নবীজির পিছনে ইক্তেদা করার জন্য চলে গেলেন। এভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 রাত ঘুমান নাই, রাত কাটিয়ে দিয়েছেন, কোনো অতিরিক্ত আমল দেখেন নাই। তো ওই সাহাবীকে এই সাহাবী জিজ্ঞেস করতেছেন, ভাই আমি আপনার ঘরে 3 দিন 3 রাত মেহমান হয়েছি, উদ্দেশ্য ছিল একদিন আপনাকে নবীজি জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, শুধু একদিন নয়, পরপর 3 দিন আমাদেরকে বলেছেন আপনি জান্নাতি, জান্নাতি দেখতে হলে আপনাকে জেনে দেখি আমরা। তো সেই জন্য আপনি কি আমল করেন, কোন আমলের কারণে আপনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন নবীর পক্ষ থেকে, এটা পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য আপনার ঘরে মেহমান হয়েছি। কিন্তু মেহমান হিসেবে 3 রাত থাকার পরে আমি এক্সট্রা কোনো অতিরিক্ত আপনার পক্ষ থেকে তো কোনো আমল দেখি নাই। তখন ওই মানুষ বলতেছেন, ভাই নবীজি আমাকে কি জন্য জান্নাতি বলেছেন সেটা তো আমি জানবো না, এটা তো নবীজি জানেন, যেহেতু নবীজি জান্নাতের মালিক, এটা তো নবীজি জানেন। তবে একটা বিষয় আমি বলতে পারি, সেটা হচ্ছে যখন আমি রাত্রিবেলায় ঘুমাতে যাই, ঘুমানোর আগে আমি আমার কলবকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ফেলি। আমার দিল যেটা আছে, আমার দিলকে আমি সুন্দরভাবে ঝাড়ু দিই, যে কোনো মানুষের জন্য আমার কলবে, আমার দিলের মধ্যে সামান্য পরিমাণ কোনো অভিযোগ নাই, কোনো মানুষের প্রতি আমার সামান্য পরিমাণ হাসদ নাই, কোনো মানুষের প্রতি আমার সামান্য পরিমাণে হিংসা বিদ্বেষ, কোনো ধরনের অভিযোগ নাই। আমি এগুলা সম্পূর্ণভাবে আমার দিলকে ফ্রেশ করে আমি ঘুমাতে যাই। তখন ওই সাহাবী বলতেছে, হ্যাঁ তোমার এই আমলটাই যথেষ্ট, তোমার এই আমলের কারণে নবীজি তোমাকে 1 বার নয় 2 বার নয়, লাগাতার 3 বার জান্নাতি হিসাবে সার্টিফিকেট দিয়েছেন, আমাদের মাঝে ঘোষণা করেছেন। তাহলে বোঝা যায় এই জিনিসটা, এই কাজটা খুব সহজেই আমরা করতে পারি, ঠিক না? কি বলেন? মানুষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আমার কলবে না থাকে, দিলে না থাকে, কোনো হাসদ, কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো ঈর্ষা, কোনো কিছুই যদি আমার কলবে মানুষের বিপক্ষে না থাকে, আমার কলবকে যদি আমি ফ্রেশ করে ঝাড়ু দিয়ে যদি ঘুমাতে পারি, এই ছোট্ট আমলের কারণে হলেও আমার জন্য নাজাতের বড় ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, ছোট্ট ছোট্ট আমল দ্বারা আমরা পার পেয়ে যেতে পারি, ছোট্ট আমল দ্বারা। আল্লাহ আমাদের কি পার করতে পারেন না? কি বলেন? পারেন কিনা? আল্লাহ চাইলে পারেন কিনা? আল্লাহ পারেন না এমন কোনো জিনিস আছে? আল্লাহ পারেন না এমন কোনো জিনিস দুনিয়াতে নাই। আল্লাহ সব কিছু পারেন। তবে বিশ্বাসটা আপনাকে রাখতে হবে, আল্লাহ যে পারেন, সামান্য সওয়াবের বিনিময়ে আমাকে যে জান্নাত দিতে পারেন, এটা বিশ্বাস আমার অন্তরে, আমার কলবে রাখতে হবে। একটা ঘটনা শুনুন, সত্য ঘটনা, কিতাবের মধ্যে আছে। ইবলিস শয়তানের অনেক অনুসারী আছে। যে শয়তানের সর্দার ইবলিস শয়তান, তার অনেক অনুসারী আছে। তার একটা অনুসারীর ল্যাংড়া শয়তান ছিল। সে কি করলো, একদিন একজন মাদ্রাসার ছাত্রকে ফুসলাইয়ে পাসলিয়ে মাদ্রাসার ক্লাসে যাওয়া থেকে বিরত রাখলো। মনের মধ্যে একটা জিনিস ঢুকাইয়ে দিল, ওই ছাত্র আর মাদ্রাসায় যায়নি, সে খেলার মধ্যে লিপ্ত হয়ে গেল। তো প্রত্যেক দিন সমস্ত ইবলিস শয়তানের সদস্যরা একসাথে বসে দিন শেষে
কে কি করেছে এটা ইবলিসকে, সরদারকে হিসাব দেয়। তো ওই ল্যাংড়া শয়তান যে কিনা মাদ্রাসার ছাত্রকে ওয়াসওয়াসা দিয়ে মাদ্রাসা যাওয়া থেকে বিরত রেখেছে, সে এক কোণে বসে আছে। তো ইবলিস শয়তান বলতেছে, সমস্ত অনুসারী আমার সামনে বসে আছে, তুমি ল্যাংড়া শয়তান, তুমি ওখানে বসে আছো কেন? বলে, হুজুর আমি ভয়ে বসে আছি, কারণ আপনার সামনে যারা বসে আছে কেউ মানুষকে বিভিন্নভাবে মিসগাইড করেছে, কেউ মানুষকে মিথ্যা কথা বলিয়েছে, কেউ মানুষকে জিনা করার ব্যবস্থা করেছে, কেউ মানুষকে হত্যা করার পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছে। তো তাদের তুলনায় তো আমি কিছুই করতে পারি নাই, আমি তো সামান্য একটা মাত্র কাজ করেছি। সেই ভয়ে এই কথা শুনে যদি আপনি আমার উপর চওড়া হন, সেই বইয়ে আমি এক কোণে বসে আছি, আপনি যদি আমাকে মারতেও আসেন আমি যেন দৌড়াইয়ে পালাতে পারি। তো ইবলিস শয়তান সে বলতেছে, কি করেছিস সেটা বল আগে, দেখি তোকে কি করা যায়। বলে, হুজুর ওরা তো বড় বড় ঘটনা ঘটিয়েছে, আমি আজকে শুধুমাত্র একটা মাদ্রাসার ছাত্রকে ফুসলিয়ে পাসলিয়ে মাদ্রাসা যাওয়া থেকে বিরত রেখেছি, খেলা করার ব্যবস্থা করেছি মাত্র। এই কথা শোনার সাথে সাথে ইবলিস শয়তান তার চেয়ার থেকে দাঁড়িয়ে ওই ল্যাংড়া শয়তানকে মাথার উপর তুলে নাচতেছে। কি করেছিস তুই আজকে? তুই এমন কাজ করেছিস, আজকে সমস্ত পুরস্কার তোর হাতে দিব আমি। এই দৃশ্য দেখে সমস্ত শয়তানের অনুসারীরা অবাক হয়ে গিয়েছে। তারা বলতেছে, আমরা এত বড় বড় কাজ করেছি, কেউ হত্যা করিয়েছি, কেউ জেনা করিয়েছি, কেউ মিথ্যা কথা বলিয়েছি, কেউ সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছি, কেউ তালাকের ব্যবস্থা করেছি, আর এই ল্যাংড়া শয়তান সামান্য একটা কাজ করেছে, তাও মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসায় যেতে দেয় নাই। এটার কারণে এত বড় পুরস্কার। ইবলিসকে বলতেছে, আপনি এত বড় পুরস্কার তাকে দিয়েছেন, এর কারণটা কি? বলে, চল, তোদেরকে তো আর মুখে বললে হবে না, তোদেরকে প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে হবে, চল আমার সাথে। তো ইবলিস শয়তান সবাইকে নিয়ে একজন আবেদ, যিনি ইবাদত করতেছে বহু বছর ধরে, ওই আবেদের সামনে গিয়ে রূপ চেঞ্জ করে, মানুষের স্বাভাবিক রূপ ধারণ করে ওই আবেদের সামনে গিয়েছে। বলছে, আপনার কাছে একটি মাসআলা জানতে এসেছি। আবেদকে বলতেছে, যিনি ইবাদত করতেছে বহু বছর ধরে, রাত দিন ইবাদত করে। তো শয়তান, ইবলিস শয়তান বলতেছে যে সুঁয়ের মাথার ছিদ্র, চোষের ছিদ্র আছে না, ওই চোষের ছিদ্র যদি ছিদ্র থাকে, আর একটা উট যদি উট থাকে, ওই উট চুঁয়ের ছিদ্র দিয়ে কি ভিতরে এদিক দিকে ঢুকে আরেক দিকে বের হতে পারবে? তো আবেদ বলতে যে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? একটা সামান্য চোষের ছিদ্র দিয়ে এত বড় একটা উট কিভাবে ঢুকবে? এদিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে বের হবে, এটা তো সম্ভব নয়। তো ইবলিস শয়তান বলতে, চল, উত্তর পেয়ে গিয়েছি, এবার আয়, তোদেরকে আরেকটা দৃশ্য দেখাবো। এখন একজন আলেম, হক্কানি রব্বানি আলেমের কাছে গিয়েছে। আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর একটা মাসআলা জানার জন্য এসেছি। বলে, কি মাসআলা? বলতেছে, সুঁয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, সুঁয়ের ছিদ্র দিয়ে কি একটা উট বের হতে পারবে? এই কথা শোনার সাথে সাথে ওই আলেম বলতেছে, আগে তোর মাসআলার জবাব পরে দিব, আগে আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে নি। কারণ এই ধরনের প্রশ্ন শয়তান ছাড়া আর কেউ করতে পারে না। এই ধরনের প্রশ্ন শয়তান ছাড়া আর কেউ করতে পারে না। তো আলেম সর্বপ্রথম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ফেললো,
পড়ার সাথে সাথে ওই শয়তানদের লাফানো শুরু হয়ে গেল। তখন ওই আলেম বলতে যে শুন এবার মাসআলার ফয়সালা। সুইয়ের মাথা যদি যতটুকু আছে, সুইয়ের ছিদ্র যদি যতটুকু আছে, এর চেয়ে যদি 100 গুণও ছোট হয়, আর উট যেই কথা, উটের কথা বলেছিস, ওই উট যদি আরো 100 গুণও যদি বড় হয়, আর আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, চাই ওই সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে ওই উটকে পার করিয়ে দিবে আল্লাহ নিমিষেই, সহজে ওই সুইয়ের ছিদ্র দিয়ে উটকে নিমিষেই পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে এই কাজটা নিমিষেই করতে পারে। তো ওখান থেকে ইবলিস শয়তান এসে সঙ্গীদেরকে বলতেছে, প্রমাণ পেলি? এখন আবেদের কাছেও গেলাম, আলেমের কাছে গেলাম, আলেমের মাসালার জবাবও শুনেছিস, আবেদের মাসালার জবাবও শুনেছিস। ওই আবেদ যিনি ইবাদত করতেছি, উনি শুধু ইবাদতের মধ্যে আছে, আল্লাহর সত্যিকারের পাওয়ার সম্পর্কে তার ধারণা নাই, আল্লাহর কুদরতের শক্তির ব্যাপারে তার ধারণা নাই, আল্লাহ কি করতে পারেন আর কি করেন এটা শুধুমাত্র একজন হক্কানি রব্বানি আলেমরাই জানেন। সেজন্য এই ল্যাংড়া শয়তান ওই মাদ্রাসার ছাত্রকে মিসগাইড করে মাদ্রাসায় না দিয়ে সে একজন আলেমকে আলেম হওয়া থেকে বিরত রেখেছে। এটার মাধ্যমে পুরা জাতিকে মিসগাইড করার একটা সুযোগ করে দিয়েছে। তো সেই জন্য ওই ল্যাংড়া শয়তানকে আমি সর্বোচ্চ পুরস্কার দিয়েছি। তো যেটা বলতেছিলাম, আল্লাহ চাইলে সব কিছু পারেন। সময় তো হয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন সব কিছু। সেই জন্য এই রমজান মাস আমাদের জন্য বড় একটা সুযোগ। রমজান মাস আসতেছে আমাদের দিন, আমাদের শরীয়ত বোঝানোর জন্য, আমাদের আমলকে ভারী করানোর জন্য। কোনো ব্যক্তি যদি রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথেও ইন্তেকাল করলো, সেই বড় একটা সওয়াবের গাঁঠি নিয়ে সে কবরে যেতে পারবে। কোনো ইবাদত করলো না, রমজান মাসে কোনো ইবাদত করার সুযোগ পায় নাই, শুধু রমজানের চাঁদ উদিত হলো, সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল, সওয়াবের বড় একটা অংশ নিয়ে সে কবরে যাওয়ার সুযোগ পেল। একজন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেছিলেন কিছু মানুষ যে ইন্তেকালের সঠিক সময় কোনটা, কোন সময়ে ইন্তেকাল করলে মানুষ লাভবান হবে। তো ওই আল্লাহওয়ালা বলেছেন, রমজান মাসে ইন্তেকাল করলে অনেক লাভবান হবে যিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর রাস্তায় জিহাদ ইন্তেকাল করলে অনেক লাভবান হবে। জুমার দিন জুমাবার ইন্তেকাল করলে অনেক লাভবান হবে। উজু অবস্থায় ইন্তেকাল করলে মানুষ অনেক লাভবান হবে। কারণ যিনি উজু অবস্থায় ইন্তেকাল করবেন, উজু অবস্থায় ইন্তেকাল করলে, উজু অবস্থায় ইন্তেকাল করলে সেই ব্যক্তি শাহাদাতের মওত পাবে। আবার অজু থাকা অবস্থায় সব সময় ওজুর মধ্যে থাকতে পারলে আরেকটা উপকার আছে, সেটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে বলছি। একজন সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জীবন, আমার দুনিয়া, এই দুনিয়া আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দড়ি সোনা হয়ে যায় ছাই, কোনো কিছুইতেই আমি বরকত পাচ্ছি না, আয় রোজগারের মধ্যে কোনো বরকত পাচ্ছি না, খুব অভাবের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আমি উপার্জন করতে পারবো, সম্পদ আমার হবে, একটা আমল শিখিয়ে দেন।
তো নবীজি বলছেন আদিম আলা তাহারাতি তাকুন আগনান নাস, তুমি সব সময় ওযু অবস্থায় থাকবা। যদি সব সময় ওযু অবস্থায় থাকতে পারো তাহলে সম্পদ আর সম্পদ তোমার কাছে এসে যাবে। ওই সাহাবী চলে গেলেন। কিছুদিন পর নবীর দরবারে হাসতে হাসতে আসলেন। নবী জিজ্ঞেস করলেন, তুমি এত হাসতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমলটা শিখিয়ে দিয়েছেন, আপনার এখান থেকে যাওয়ার পরে আমি শুধু ওযু অবস্থায় থেকেছি। এই ওযু অবস্থায় থাকতে 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 আমার এত সম্পদ হয়েছে, এখন সম্পদ রাখার মতো আমি জায়গা পাচ্ছি না। তো সেই জন্য বলছি, ওযুর মধ্যে থাকা, ওযু অবস্থায় থাকা বা ওযু থাকা, এটা অনেক উপকার। ওযু অবস্থায় থাকবেন, এটা সম্পদ যেমন বৃদ্ধি পাবে, আবার ওযু অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয় তাহলে এটা শাহাদাতের মওত হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে এই ছোট ছোট আমলগুলা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট আমলের ছোঁয়া যদি আমরা আমাদের জীবনে লাগাতে পারি, এই ছোট্ট আমল দিয়ে আমি লাভবান হব। কোনো একজন মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটতেছে এবং রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু দেখলো, যেমন রাস্তার মধ্যে কোনো কাঁটা দেখলো, রাস্তার মধ্যে কোনো পাথর দেখলো, রাস্তার মধ্যে কোনো ইটের কণা দেখলো, এটা যদি এই নিয়তে সরাই দেয় যে এই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা হাঁটবে, ওর গায়ের মধ্যে কাঁটা ফুটবে, হয়তোবা ইটের কণার মধ্যে সে আঘাত পাবে, সেই আঘাত না পাওয়ার জন্য আল্লাহর বান্দার কষ্ট হবে। এই কষ্ট লাঘবের জন্য যদি কোনো মানুষ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেয়, কষ্টদায়ক বস্তু সরাতে দেরি, তার পূর্বে যে সমস্ত গুনাহ আছে, জীবনের সমস্ত গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবেন না। এই সামান্য একটা আমল করেন। রাস্তার মধ্যে তো আমরা অনেক কিছু পড়ে থাকতে দেখি, ঠিক না? কলার চিল্কা পড়ে থাকতে দেখি। এখানে মানুষ অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। এই কষ্টদায়ক বস্তু যদি সরাই দিতে পারেন, এই সামান্য আমলের বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আসলে একটা জিনিস শুনুন, এই মুসলমানকে আল্লাহ, যারা জাহান্নামে যাবে, মুসলমান অনেকে জাহান্নামে যাবে না, কি বলেন? সবাই তো জান্নাতে যাবেন না। যারা জাহান্নামে যাবেন, দুজকে যাবে মুসলমানরা, তাদেরকে শুধু শাস্তি দেওয়ার জন্য আল্লাহ দুজকে দিবেন না। এটা একটু খেয়াল করবেন। মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে দিবেন না, তাদেরকে ওয়াশ করার জন্য আল্লাহ জাহান্নামে দিবেন। শাস্তি দিবেন তো কাফের মুশরিককে জাহান্নামে শাস্তি দিবেন। কাফের মুশরিককে জাহান্নামে দিবেন কিসের জন্য? শাস্তি দেওয়ার জন্য। মুসলমানকে শুধু জাহান্নামের শাস্তির জন্য দিবেন না, তাদেরকে ওয়াশ করানোর জন্য দিবেন। যে মায়ের পেট থেকে আসার সময় যেমন চকচকা ছিল, যেমন নিষ্পাপ ছিল, যেমন পিওর ছিল, আল্লাহ মুসলমানকে জাহান্নামে দিবেন তার চেয়ে আরো চকচকা করার জন্য, তার থেকে আরো পিওর বানানোর জন্য আল্লাহ মুসলমানকে কিছুদিনের জন্য জাহান্নামে দিবেন, ওয়াশ করার জন্য। এটা আমাদের ভাষায় বলতে পারি, এটা ওয়াশ করার জন্য। ওয়াশ হয়ে গেল, পিওর হয়ে গেল, চকচকা হয়ে গেল, আবার জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন। তো জাহান্নামে দিবেন, জাহান্নামের শাস্তিতে দিবেন কাফের মুশরিকদেরকে। তো সেজন্য বলছি, সময় অনেক হয়ে গিয়েছে। আসুন, সামনে রমজান মাস, বড় একটা সুযোগের মাস। আমরা এই রমজান মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে এই ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে
আমাদের আমলে জিন্দেগিকে যেন ভরপুর করি, জান্নাত যেন আমাদের পক্ষে নিতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।